হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে গোলীয় দর্পণ সংক্রান্ত গাণিতিক সমস্যা বা নিউমেরিক্যাল করব। তা কিছু নিউমেরিক্যাল এখানে করে দেয়া হবে, তোমরা বই থেকে বাড়িতে অবশ্যই চেষ্টা করো। তা শুরু করা যাক। দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 এখানে টোকা আছে, একটি অবতল দর্পণ থেকে 75 সেন্টিমিটার দূরে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি বস্তুকে দর্পণের মুখ্য অক্ষের সঙ্গে লম্বভাবে রাখা হয়। দর্পণের বক্রতা ব্যাসার্ধ 60 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান ও দৈর্ঘ্য নির্ণয় করো। একটা কথা বলি, এই অঙ্কগুলো করার আগে একটা জাস্ট ইমেজ বা একটা চিত্র কল্পনা করে দেবে। যদি আমি এখানে দেখাচ্ছি, যদি এটা একটা অবতল দর্পণ হয়, ধরো এইখানে সাপোজ এটা অক্ষ, তা এর ফোকাস দৈর্ঘ্য দেয়া আছে এবং অবতল দর্পণ থেকে বলে দিয়েছে 75 সেন্টিমিটার দূরে, এরকম একটা 75 সেন্টিমিটার, এটা তার মানে বস্তু দূরত্ব, ঠিক আছে? এইটা ধরো গিভেন আছে। আর ফোকাস ধরো কত দিয়েছে, দর্পণের বক্রতা ব্যাসার্ধ 60 সেন্টিমিটার দিয়েছে। 60 মানে তার অর্ধেক ধরো ফোকাস হবে, ঠিক আছে? এইটা হচ্ছে 60 সেন্টিমিটার, আর ফোকাস তার অর্ধেক হবে। তা অ্যাকচুয়ালি এটা যদি সি হয়, এটা যদি আমরা এফ ধরি, তা নরমালি বস্তু থেকে আলো তো এইভাবে যাবে, তার মানে আপতিত রশ্মি এইদিকে যাবে নরমালি। ছবি আঁকার দরকার নেই, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি এটা, ঠিক আছে? তা দেখো, আমরা যে দূরত্বগুলো মাপবো সবসময় পোল থেকে মাপবো, তাই তো? এটা যদি পোল হয়, পোল থেকে মাপা হয়, পোল বা মেরু থেকে। তাহলে দেখো, যে দূরত্বগুলো আপতিত রশ্মি বা ইনসিডেন্ট রে তার দিকে হবে সেগুলো ধনাত্মক ধরা হবে, তার উল্টো দিকে হলে ঋণাত্মক। এটা আমি যখন দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম তখন আমি বলেছিলাম। তা এখানে দেখো, আর হচ্ছে বস্তুর দৈর্ঘ্য সবসময় প্লাস হবে, আর যদি অসৎ বিম্ব হয় তাহলে মানে খাড়া হয় আর কি, তাহলে প্লাস হবে। আর যদি সৎবিম্ব হয়, উল্টো হয় বস্তুর সাপেক্ষে, উল্টো হলে মানে আপওয়ার্ড হলে প্লাস, ডাউনওয়ার্ড হলে মাইনাস উচ্চতার ক্ষেত্রে, ঠিক আছে? বা দৈর্ঘ্যের ক্ষেত্রে। তা আমাদের এখানে প্রদত্ত কি কি দেয়া আছে? প্রদত্ত দেখো, ইউ বস্তু দূরত্ব, সেটা কত দেয়া আছে? দেখো, আপতিত রশ্মির উল্টো দিকে আমরা মাপছি, তাহলে সেটা দেয়া আছে 75, তাহলে এটা নেগেটিভ হবে চিহ্নের রীতি অনুসারে, তাহলে -75 সেন্টিমিটার। একইভাবে ফোকাস কি হবে? ফোকাস দূরত্ব, সেটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক। তা এখানে বক্রতা ব্যাসার্ধ উল্টো দিকে মাপা হচ্ছে, আপতিত রশ্মি এদিকে মাপছি আমরা এদিকে, তাহলে এটাও নেগেটিভ হবে, তার মানে -60/2, দ্যাট ইজ -30 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে ইউ আর এফ জানি, দর্পণের সমীকরণ থেকে আমরা কি পাই? এটা অবশ্যই প্রদত্ত, এটা চিহ্নের রীতি অনুসারে, হ্যাঁ, এটা লিখে দেবে রীতি অনুসারে। আচ্ছা, এখানে আরেকটা দেয়া আছে, বস্তুর উচ্চতা h1 দেয়া আছে, সেটা কত দেয়া আছে? 5 সেন্টিমিটার, তাহলে +5 সেন্টিমিটার। দর্পণের সমীকরণ থেকে আমরা কি পাই? দর্পণের সমীকরণ অনুসারে দেখো, 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, ঠিক আছে? তা আমরা এখানে v বার করতে চাই,
প্রতিবিম্বের অবস্থান আর H2 প্রতিবিম্বের দৈর্ঘ্য, ঠিক আছে, এই দুটো আমরা বার করতে চাই। তা আমরা এখানে চিহ্ন সমেত বসাই জিনিসগুলো। -75 equals to 1 by -30, ঠিক আছে। আমরা যদি এখান থেকে একটু সিম্পলিফাই করি 1 by v বেরিয়ে যাবে, এটা ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 by 75 minus 1 by 30, ঠিক আছে। এটাকে এলসিএম করলে কি হয়, 75 আর 30 এর লসাগু 150, 75 দুয়ে 150, এটা 2 হবে, মাইনাস এটা 5 হবে, ঠিক আছে। এত পর্যন্ত আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আমি এখানটা একটু মুছলাম। দেখো 1 by v equals to -3 by 150, এখান থেকে সিম্পলিফাই করলে এটা হয়ে যায় -1 by 50 বা v equals to -50। v নেগেটিভ মানে কি, তার মানে নিশ্চয়ই এই দিকে হবে, ওই দিকে হলে পজিটিভ হতো, দর্পণের পেছনে হলে পজিটিভ হতো, ঠিক আছে। যেহেতু সম্মুখে হয়েছে তাই নেগেটিভ সাইন এসেছে, ঠিক আছে। এই চিহ্নই সবকিছু বলে দেবে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, দর্পণে সামনের দিকে, দর্পণের মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে, ঠিক আছে। এটা গেল। এবারে আমরা প্রতিবিম্বের উচ্চতা বার করতে হবে, এটা মুছে দিলাম। তাহলে v -50 বেরালো, তাই তো। এবার দেখো বিবর্ধন n equals to কি ফর্মুলা, -v/u, এটাও প্রতিষ্ঠা করেছিলাম। আর এখান থেকে আসে h2/h1, এটা প্রতিবিম্বের উচ্চতা, এটা হচ্ছে বস্তুর উচ্চতা বা দৈর্ঘ্য, যাই বলো। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই, -v/u equals to কি h2/h1 বা h2 প্রতিবিম্বের উচ্চতা -v/u into h1। এবারে যদি আমরা ভ্যালুগুলো বসাই, h2 equals to -v, v এর ভ্যালু কত না -50 বেরিয়েছে, আর u এর ভ্যালু কত, u এর ভ্যালু -75 ইনটু h1 হচ্ছে 5। এখানে দেখো তিনটে মাইনাস আছে, তাহলে অটোমেটিক্যালি এটা মাইনাস হয়ে যাবে। আর এটা 75 দিয়ে এটাকে কাটলে এটা 15 হয়, 5 দিয়ে কাটলে এটা 10, 5 দিয়ে কাটলে এটা 3, তাহলে -10/3। এটাকে পয়েন্টে নিয়ে গেলে কি হয়, 3.33 এরকম একটা আসে, ঠিক আছে। এটাও নেগেটিভ মানে কি, এটাও দেখো নেগেটিভ এসছে। নেগেটিভ মানে কি, ডাউনওয়ার্ড হবে, প্রতিবিম্বটা ডাউনওয়ার্ড তৈরি হবে। তাহলে ফাইনালি আমরা উত্তর কি লিখব, ফাইনালি আমরা উত্তরটা যেটা লিখব সেটা হলো গিয়ে সামনের দিকে উত্তর যেটা হবে এখান থেকে প্রতিবিম্ব
থেকে দর্পণের সামনে, দর্পণের সামনের দিকে মেরু থেকে 50 সেন্টিমিটার দূরে গঠিত হবে এবং প্রতিবিম্ব কি হবে? সৎ ও অবশিষ্ট এবং প্রতিবিম্বের উচ্চতা প্রতিবিম্বের উচ্চতা 3.33 সেন্টিমিটার। ঠিক আছে, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। মুছে দিলাম এটা। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, 36 ফুট বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতিফলক দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাস কত হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, মাঝে সাঝে আসে। দেখো এখানে বলা আছে 36 ফুট বক্রতা ব্যাসার্ধ বিশিষ্ট একটি অবতল দর্পণে বক্রতা কেন্দ্রে সূর্য হাফ ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতিফলক দ্বারা গঠিত প্রতিবিম্বের ব্যাস কত? একটা কথা বলি, ধরো এটা যদি একটা অবতল দর্পণ হয়, সাপোজ এটা এর প্রধান অক্ষ, ধরো এই যদি এটা যদি কেন্দ্র হয়, সাপোজ ধরো এই যদি সূর্যের ব্যাস হয়, ঠিক আছে, তাহলে এটা ধরো এরকম সূর্য আছে, তাহলে এখান থেকে যে রশ্মিগুলো আসবে ওগুলো নরমালি সমান্তরাল আসবে। ঠিক আছে, আমরা জানি সমান্তরাল যে রশ্মিগুলো হয় সেগুলো নরমালি কি হয় না, যে রশ্মিগুলো আসে যদি প্রধান অক্ষে সমান্তরালে না আসে কিন্তু তারা নিজেরা সমান্তরালভাবে যদি আসে
তাহলে তাদের দ্বারা যে প্রতিবিম্ব গঠিত হয় সেটা কিন্তু দর্পণের কি হয়, ফোকাস তলে গঠিত হয়। বুঝলাম? তাহলে প্রতিবিম্ব সাপোজ এরকম একটা জায়গায় তৈরি হবে, ফোকাস তলে, ফোকাসে নয় কিন্তু, ফোকাস তলে হবে। ঠিক আছে? এটা হলো প্রতিবিম্ব। ঠিক আছে? এটা প্রতিবিম্বের ব্যাস। এই হচ্ছে ক্রাইটেরিয়া। ঠিক আছে? তা আমরা একটা জিনিস ধরে নিই, এটা ধরো বস্তু দূরত্ব। ঠিক আছে? এর ডবল ধরো বক্রতা কেন্দ্র সি, তাহলে সেটাও দেয়া আছে। দেখো বক্রতা কেন্দ্রের মানে বক্রতা ব্যাসার্ধ দেয়া আছে কত, 36, মানে r equals to 36 ফিট, তাই তো, ফুট আর কি, এটা দেয়া আছে। তাহলে আমরা এখানে যেটা করব সেটা ধরো এইটা ধরো হাফ ডিগ্রি কোণ, এটা ধরো হাফ ডিগ্রি কোণ। ঠিক আছে? আমরা সূর্যের ব্যাসটাকে ডি ধরে নিই। ঠিক আছে? আর প্রতিবিম্বের ব্যাসটাকে ডি ড্যাশ ধরি। ঠিক আছে? আর বস্তু দূরত্ব ওগুলো একটু ধরে নিচ্ছি, ধরি ইউ ইকুয়ালস টু বস্তু দূরত্ব ঠিক আছে, ডি ইকুয়ালস টু সূর্যের প্রতিবিম্বের ব্যাস, সূর্যের ব্যাস সরি সূর্যের ব্যাস ডি ড্যাশ সূর্যের প্রতিবিম্বের ব্যাস। এত অব্দি আশা করি বোঝা গেছে। এবার ওরা যেটা বলছে কেন্দ্রে একটা হাফ ডিগ্রি কোণ করেছে। ঠিক আছে? এটা দেখো একটা অনেকটা সমকোণী ত্রিভুজের মতো। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ যদি হয়, এই যে এই জিনিসটা একটা ত্রিভুজ, তাহলে আমরা যদি সেখানে ট্যান থিটা খাটাই, আমাদের মনে আছে যে থিটা যদি স্মল হয় তাহলে ট্যান থিটা অ্যাপ্রক্সিমেটলি থিটা হয়, তাই তো? ঠিক আছে? যদি ওটা রেডিয়ানে হয় তাহলে আমরা যদি ট্যান থিটা হিসাবে খাটাই তাহলে কি হবে, লম্ব বাই ভূমি, তাহলে ভূমি কতটা, এটা হচ্ছে ইউ, তাহলে লম্ব কোণটা ডি, তাহলে ডি বাই ইউ ইকুয়ালস টু যেটা হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে তোমরা শিখেছো, ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে গেলে কি করতে হয় না, কি করতে হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়। যেহেতু হাফ ডিগ্রি ইকুয়ালস টু হাফ ইন্টু পাই বাই 180 রেডিয়ান। আশা করি এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা ইউ কত হবে, ইউ দেখো হয়ে যাবে 360 এটা এখানে গুণ হয়ে যাবে 360 বাই পাই ইন্টু ডি, 360 ডি বাই পাই। এত কি ঠিক আছে? এই ভ্যালুটা মনে রাখবে, এই ভ্যালুটা হচ্ছে ইউ ইকুয়ালস টু হচ্ছে 360 ডি বাই পাই, এটা মনে রাখবে। আমি একটু মুছবো তো। এত অব্দি আশা করি ঠিক আছে। এবারে আমরা যেটা করব, দেখো
সূর্য থেকে আগত রশ্মি অসীমে অবস্থিত হয় সূর্য থেকে আগত রশ্মি অসীমে অবস্থিত হয় এর প্রতিবিম্ব দর্পণে ফোকাস তলে গঠিত হবে। ঠিক আছে, ফোকাস তলে গঠিত হবে। সুতরাং v ইকুয়ালস টু, এখন দেখো এটা নেগেটিভ হবে, v ইকুয়ালস টু মাইনাস f ইকুয়ালস টু মাইনাস r/2। ঠিক আছে, তার মানে মাইনাস, এটা কত ছিল r 36/2 মানে মাইনাস 18 ফুট। ঠিক আছে, সুতরাং বিবর্ধনের মান হলে এমটা এরকম মড হবে, তাহলে সেখানে পজিটিভ নেগেটিভ সব নেগেটিভ হয়ে যাবে, তাই তো? মাইনাস v/u ইকুয়ালস টু, আমরা d ড্যাশ ধরেছিলাম, তাই তো? d ড্যাশ বাই d অর্থাৎ প্রতিবিম্বের ব্যাস বাই সূর্যের ব্যাস। এত কি ঠিক আছে? একটু মুছে দিলাম। তাহলে দেখো v এর জায়গায় বসবে হচ্ছে -18, দেখো আলটিমেটলি এটা প্লাস হবে। ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি, মানে -v/u mod equals to d dash by d, বা এখান থেকে যদি ভ্যালু আমরা বের করে দিই, এটা মুছে দিলাম, এটা 18 মনে রাখবে। আমরা যদি d dash বার করতে চাই, প্রতিবিম্বের ব্যাস ওটাই আমাদের চেয়েছে, তাহলে মাইনাস এইটা ইনটু d, এবারে ভ্যালু বসাও, এটা যাই হোক আলটিমেটলি এগুলো সব প্লাসে হবে। ঠিক আছে, এসব যদি ধরো আলটিমেটলি এটা প্লাসে, মানে আমরা শুধুমাত্র পজিটিভ সাইন নেব। ঠিক আছে, তাহলে পজিটিভ সাইন নিলে কি হবে? আমরা যদি পজিটিভ সাইন নিই তাহলে এখানে চলে আসবে কত? v এর মান ছিল 18 বাই u ছিল হচ্ছে কত, এখানে বের করে রেখেছিলাম 360d বাই পাই ইনটু d। আলটিমেটলি এটা হয়ে যাবে b 18 পাই বাই 360d ইনটু d। ঠিক আছে, তাহলে এখান থেকে d ক্যান্সেল হয়ে যাবে, 18 দিয়ে গেলে 18 দিয়ে 20, এটা দেখো π/20 ফুট। এটাকে যদি ইঞ্চিতে নিয়ে যাও, 1 ফুট মানে হচ্ছে 12 ইঞ্চি হয়। ঠিক আছে, আমরা যদি ইঞ্চিতে নিয়ে যাই এই ভ্যালুটা আসে 1.88 ইঞ্চি, আর পাই এর মান বসাবে 1.88 ইঞ্চ। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাব। ঠিক আছে, মুছে দিলাম এটা।
কোশ্চেন নাম্বার 3 দেখো, একটি অভিসারী রশ্মিগুচ্ছ একটি অভিসারী রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল দর্পণে আপতিত একটি উত্তল দর্পণে আপতিত হলো, এর অনুপস্থিতিতে এর বলতে দর্পণে, না এটা দর্পণেরই লিখুন, দর্পণের অনুপস্থিতিতে রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হবে। রশ্মিগুচ্ছ দর্পণের মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে মিলিত হতো। উক্ত স্থানে দর্পণটি অবস্থিত হলে রশ্মিগুচ্ছ প্রকৃতপক্ষে কোথায় মিলিত হবে? প্রকৃতপক্ষে কোথায় মিলিত হবে? আশা করি এটা বুঝতে পেরেছো। প্রশ্নটা হচ্ছে একটি অভিসারী রশ্মিগুচ্ছ। অভিসারী রশ্মিগুচ্ছ মানে কি? যে রশ্মিগুলো একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে মিট করবে, অর্থাৎ মিট করবে, সেরকম রশ্মিগুচ্ছ 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট। দেখো, আমরা যদি একটা উত্তল দর্পণ আঁকি, যেখানে ধরো এটা প্রধান অক্ষ, ঠিক আছে? উত্তল দর্পণের আশা করি তোমরা এগুলো জানো। এটা হচ্ছে ফোকাস, এর ডবল ধরো বক্রতা কেন্দ্র, ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো যে রশ্মিগুলো অভিসারী রশ্মি, আমি দুটো রশ্মি দিয়ে দেখাচ্ছি, এরা এমন ভাবে পড়তো যাতে এটা না থাকলে এইভাবে এটা স্ট্রেট ধরো, এটা থাকার জন্য এরা এইখানে ধরো মিট করবে। বুঝেছো? কোথায় উক্ত স্থানে দর্পণকে থাকলে কোথায় মিলিত হবে আর কি, এরকম জায়গায় ধরো। আচ্ছা, এফটাকে একটু সরিয়ে দাও, ফোকাসে পড়ছে না, এফটাকে একটু সরিয়ে দাও, এখানে ধরো এফ, আর ওখানে সি লেখার তো দরকার নেই। ওখানে সি দিয়েছে না, ফোকাস দৈর্ঘ্য দিয়েছে, তাহলে সি লেখার দরকার নেই।
এখানে ধরো এফ, ঠিক আছে? তাহলে দেখো তাহলে যদি দর্পণ না থাকতো তাহলে রশ্মি দুটো কোথায় মিট করতো, অভিসারী রশ্মি এরা মিট করছে পি বিন্দুতে, কিন্তু দর্পণ থাকার জন্য, ঠিক আছে, এরা পি ড্যাশ বিন্দুতে মিলিত হলো। এত অবধি ঠিক আছে? এখানে দেখো একটা অদ্ভুত জিনিস, সাধারণত বস্তু সৎ হয়, প্রতিবিম্ব সৎ বা অসৎ দর্পণের নেচার অনুসারে, বস্তুর অবস্থান অনুসারে হয়, কিন্তু এখানে বস্তু অসৎ, ঠিক আছে, এবং প্রতিবিম্ব কিন্তু সৎ। নরমালি উত্তল দর্পণ কিন্তু মানে সৎ বস্তুর অসৎ প্রতিবিম্বই গঠন করে, কিন্তু এখানে উত্তল দর্পণ কখনো কখনো অসৎ বস্তুর সৎ বিম্ব গঠন করে। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে এটা এমনিও চিত্র আঁকতে আসতে পারে, ঠিক আছে? এত তো ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে দর্পণের মেরু যদি এটা হয়ে থাকে, ঠিক আছে, ও ধরলাম, এইখান থেকে তাহলে আমরা এই দূরত্বগুলো মেজার করতে পারি। এই দূরত্বটা ধরো প্রতিবিম্ব দূরত্ব ভি, এটা ধরো ভি, ঠিক আছে, আর এইখান থেকে ধরো এটা হচ্ছে ইউ, আর ফোকাস দূরত্ব ওরা কি দিয়েছে 30 সেন্টিমিটার ফোকাস দূরত্ব বলেছে, তাহলে এখানে হবে এটা ধরো এফ, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। সলিউশন তাহলে এবার শুরু করি। চিত্রানুসারে, ওগুলো প্রথমে একটু ডেসক্রিপশন লিখবে ডায়াগ্রামটা। চিত্রানুসারে ইউ, আচ্ছা, চিত্রানুসারে চিহ্নের রীতি অনুসারে, এটা পরে লিখলেও হবে, ব্র্যাকেটে লিখে দেবো। চিত্রানুসারে ইউ হচ্ছে বস্তু দূরত্ব, যেটা